আজ আমি অবস্থান করছি ঢাকা, যেটা বাংলাদেশের রাজধানী। একটি ব্যস্তময় শহরের এটি একটি। বাংলাদেশের ইতিহাসের মূল অংশই হচ্ছে রাজধানী, যেখানে জুলাই অভ্যুত্থান 1971 থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনের প্রাণকেন্দ্র হিসাবে উল্লেখযোগ্য। এই ব্যস্ত শহরে পরিবেশ দূষণের দিক থেকে অনেক উল্লেখযোগ্য। আপনি চারপাশের দিকে তাকালেই দেখতে পারবেন যে যার মতন করে জীবন চলছে। কেহ মাথায় চাপ নিয়ে ছুটে চলা, কারো চাকরি খোঁজে ছুটে চলা, কেহ জীবন্ত গল্পের উপন্যাস হিসাবে এই শহরে বসবাস করে। ঢাকার জনসংখ্যার আনুমানিকভাবে প্রায় 2,20,00,000-এর মতন, যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়েছে। সকালবেলার ঢাকা, যেখানে প্রতিটি সড়ক যেন জীবনের এক নতুন গল্প। আমি এসেছি এই শহরের গলিপথে, বাজারে আর নদীর তীরে। ঢাকা শহর সকালবেলা হলেই যে যার মতন করে তার জীবন গল্পের অধ্যায় লিখতে বের হয়। এই জ্যামের শহরে আপনি আপনার নিজের গল্প নিজের লিখতে হবে। শহরের গল্পের সাথে কারো জীবনের কষ্ট, কারো হাসি, কারো প্রত্যাশা নিয়েই বেঁচে ওঠে। ঢাকার জীবন এক বৈচিত্র্যময় অধ্যায়। যদি কখনো প্রয়োজন না হয় তবে কারো ঢাকা আসা উচিত। আমি মনে করি প্রত্যেকটা মানুষের তার নিরে বসবাস করা উচিত। ঢাকা এই ব্যস্ত শহরে প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের তাগিদে বেঁচে থাকার জন্য শুধু বসবাস করে। লড়াইয়ের সংগ্রামের মধ্য দিয়েই জীবনকে অতিবাহিত করার নামই ঢাকা। এটাই হচ্ছে আমাদের ঢাকার আজকের গল্প। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করে যাবেন। ধন্যবাদ।